আর বাপ থাকতে বাপ নাই, এর মতো কষ্ট আর দুনিয়াতে কিছু আছে? বাবা মা নেই, প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে থাকা ঠাকুরগাঁয়ের অধম্য মেধাবী ছেলে মতিউর রহমান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পাওয়া এই অধম্য মেধাবী মতিউরের গল্প সিনেমার গল্পকেও হার মানায়। ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারের কারণে দাদির কাছে আশ্রয় নেয় মতিউর। দাদিও সামর্থ্য ছিল না দুই বেলা ঠিক মতো ভাত খাওয়ানোর। প্রতিবেশীদের কাছ থেকে চেয়ে নিয়ে এসে খাইয়েছেন দাদি। আমি মোহাম্মদ মতিউর রহমান। আমি লেখাপড়া করে এই পর্যন্ত অনেক কষ্ট করে আসছি। আমি ঠিক মতো খেতে পারি না, আমার মা নেই, আমার মা ছোটবেলা মারা গেছে। আমার বাবা আবার বিয়ে করছে, আমার বাবার আর্থিক অবস্থা ভালো না। আমি খেতে পারি না ঠিক মতো, 3 বেলার জায়গায় আমি 1 বেলা খেয়ে থাকি, কখনো আবার খেতে পারি না। এমন দিন গেছে আমি পরীক্ষা না খেয়ে দিতে গেছি, আবার রাতে আমি কোনোদিন খেতে পাই না। রাতে আমি 1 গ্লাস পানি খেয়ে ওভাবে পড়াশোনা করছি। এই পর্যন্ত আসার জন্য আমি মাঠেও কাজ করি মাঝে মধ্যে। আমার যখন পকেট খরচ তো আমার বাবা আমাকে দেয় না, আমার বাবার তো আর্থিক অবস্থা ভালো না, এই জন্য আমি কয়েকটা বাচ্চাকে প্রাইভেট পড়াই। তা দিয়ে আবার কিছু মিনিমাম ভাবে হলো চলে। আবার কাপড় চোপড়ও আমি নিজেই কিনি। আবার এবার ঈদ আমার খুব কষ্টে কাটছে। আমি ঈদে কাপড় চোপড় নিতে পারিনি, কারণ আমার সামনে পরীক্ষা ছিল, এই জন্য আমি আবেদন করছি, সেখানে অনেক টাকা লাগছে, আর আমার কাছে টাকা ছিল না, তাই আমি ঈদের কাপড়ও কিনতে পারিনি এবার। এই সুখ যেন তার কপালে সয়নি বেশি দিন। মা মারা যাওয়ার 15 বছর পার হয়ে গেলেও তার দারিদ্রতা একটিও কমেনি। কিন্তু মতিউর তার এই ভাঙা ঘর থেকেই তার স্বপ্নগুলো বুনতে শিখেছে। যেখানে গরু ছাগল রাখবে না মানুষ, সেই ভাঙা ঘরে পার করছে সে 8 বছর থেকে। খুব কষ্ট, ওর মা নাই, কষ্ট হবে না মানে? যার মা নাই তার দুনিয়া কিভাবে কষ্ট। কাপড় চোপড় নাই, খাওয়া নাই, বিলাসিতাই তো নাই। জয়টা পরীক্ষা দিচ্ছে, 6বার পরীক্ষা আমি খাওয়াইছি, বলক মানুষ গেলা, ও তো এখনো ভর্তি হয় না। ঠিক মতো চলতে পারে না ছেলেটা, যে এইভাবে চলে আর এইভাবে আমরা দেখতেছি আর কি, যে শক্তি আর কি, ব্রেন শক্তি আর কি, আর খেতে পারে না। আমরা তো আর কত সাহায্য সহযোগিতা করবো, এলাকার লোক এগুলো দিয়ে কুলাইতে পারে না। হ্যাঁ, আমি কিন্তু শুনতেছি যে খুবই মেধাবী, কিন্তু যেখানে সেখানে আবার পরীক্ষা দেয়, আবার টিকে যায়। আমি তো দেখতেছি খালি ওই ঘরে ঢুকে থাকে, মাঝে মধ্যে বাইর হয় আর কি, টাকা টোকা থাকে না, ফের আবার মানুষে কারো ধরে ফের আবার কাজও করে। দেশবাসী যদি আমাদের এলাকায় যদি একটু সহযোগিতা করে ছেলেটা, তাহলে আমার মনে হয় যে খুব দ্রুত একটু আগায় যাবে আর কি। ছেলে খুব সৎ, খুব ভালো ছেলে, এর ভিতর কোনো হিংসা বিদ্যা কিচ্ছু নাই। কষ্ট এখন মনে করেন যে যার মা নাই বা যার বাপ থাকতে বাপ নাই, এর মতো কষ্ট আর দুনিয়াতে কিছু আছে? নাই। এই যে পাশের আমার একটা ভাতিজা আছে, ইনারাও দেখে, আমরাও দেখি, গ্রামবাসীরা সকলেই বাচ্চাটার উপরে সবসময় আমরা নজর রাখছি আর কি। এরকম কষ্ট করে বাচ্চারা এখানে থাকে। পিএসসির সার্টিফিকেট, আমি এখানে জিপিএ 5 পেয়েছি, ট্যালেন্ট ভিত্তি আছে। এই যে আমার এসএসসির সার্টিফিকেট, এখানে আমি জিপিএ 5 পেয়েছি। আমার এইচএসসির সার্টিফিকেট, জিপিএ 5 পেয়েছি। এদিন ছেলেটাকে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং দেশবাসীর বাইরে যারা অবস্থানরত আছেন সবাই যেন এই ছেলেটাকে আমরা একটু সাহায্য করলে আমার মনে হয় যে ও একটু ভালো জায়গায় চলে যেতে পারে। অথচ টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে মতিউরের।